আর কয়েক ঘন্টার অপেক্ষা, আসছে নতুন বছর। আলোয় সেজেছে শহর, কিন্তু প্রদীপের নিচেই অন্ধকার। আরও একটা বছর চলে গেল, তবুও বাড়ল না মুর্শিদাবাদের 12 লক্ষ বিড়ি শ্রমিকের মজুরি। ফিরে দেখা 2023। Celebrate this 31st with Golden Retreat, a luxury 4-star hotel. Enjoy golden midnight magic with DJ Sara, gala buffet, live music, countdown fireworks and more. Contact 9046138610, 9046012405. আরও একটা বছর পার। এই বছরও বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ল না 1 টাকাও। 3 দিন কাজ দিচ্ছে, অতি পেটে খাবো না, লেখাপড়া করাবো না, কি করাবো? আমরা মজুরি চাচ্ছি, 350 টাকা না দিলে আমরা কি করবো? আমরা 3 বছর থেকে আমরা মজুরি পাই না। উল্টে কমেছে কাজ। সপ্তাহে 7 দিন কাজ পাচ্ছেন না বিড়ি শ্রমিকরা, মানছেন মুন্সিরাও। অবস্থা খুব খারাপ। শীতের সময় লাইনেও ডাউন চলছে। আমার বিড়ি কাজকর্ম বন্ধ করে চালাতে হয়েছে, টুকটাক করে আস্তে আস্তে ধীরে ধীরে। সপ্তাহে প্রত্যেকদিন বিড়ি নেওয়া হচ্ছে না, সপ্তাহে প্রতিদিন নেওয়া হচ্ছে না। বিড়ি তো টানছে না শীতের বাজারের জন্য, ওই জন্য মার্কেটেও বিড়ি কম কাটছে। বিড়ি শিল্পের সাথে যুক্ত শ্রমিক সংগঠনের দাবি, মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর মহকুমায় বিড়ি শ্রমিকের সংখ্যা 9 লক্ষ। দীর্ঘ সময় ধরে খুব কম মজুরিতেই বাঁধতে হয় বিড়ি। রাজ্য সরকারের বিড়ি শ্রমিকদের মজুরির শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 3 বছর আগে 2020 সালে। সেখানে বলা হয়েছে প্রতি 1000 বিড়ি বেঁধে মজুরি পাবার কথা 267 টাকা 44 পয়সা। তবে ভোট আসে ভোট যায়, পাল্টায় না বিড়ি শ্রমিকদের দুর্দশার ছবিটা। 2021 সালের 28 সেপ্টেম্বরে হয়েছে বিড়ি শ্রমিক ও মালিক চুক্তি। সেই চুক্তি অনুযায়ী 1000 বিড়ি বেঁধে 178 টাকা মজুরি পাওয়ার কথা বিড়ি শ্রমিকদের। তারপর আর মজুরি বাড়েনি। সাগরদিঘি উপনির্বাচনের আগে জেলায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাড়বে বিড়ি শ্রমিকদের মজুরি। নির্বাচনের পরে এই 178 টাকাটা যাতে অ্যাটলিস্ট 230-240 টাকা করা যায়, এটা যত দ্রুত সম্ভব আপনারা করবেন। অ্যাসোসিয়েশনের তরফ থেকে কথা বলি, এটা আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। 900 বিড়ি বাদলে যেখানে আপনারা 165 টাকা পান, সেটা ন্যূনতম আমরা 230 টাকা 240 টাকা করার চেষ্টা করব। 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি কথা দিয়ে যাচ্ছি। আর আমি এক কথার ছেলে, যা বলি তা করি। কিন্তু নেতাদের কথা বয়ে গিয়েছে নদীর মতো, বাড়েনি মজুরি। বঞ্চনার কথা শোনার জন্যও নেই কেউ। আমরা বাড়িতে বসে রয়েছি, সপ্তাহে 2-3 দিন কাজ হচ্ছে, বিড়ির মজুরি বাড়ে না তো, এবং সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। তেলের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, জলের দাম, সব কিছুরই যদি দাম বাড়ে, তাইলে সপ্তাহে যদি 3 দিন বিড়ি বানা চলে, তাইলে মানুষের বাড়িতে যদি 5টা লোক থাকে, তাইলে ওরা কি করে খাবে? আমাকে বিড়ি থেকে সংসার চালাতে পারি না, আমরা কিচ্ছু পারি না। তাইলে আমরা কি করব? তাইলে আমরাকে একটা সরকারকে হয়তো কোনো সাহায্য করতে হবে। বিড়ির মজুরি তো বাড়ে না, মানুষ গরিব মানুষ কি করে খাবে? তারপরে বিড়ি বানা ফের বন্ধ, সপ্তাহে 4 দিন কাজ 3 দিন কাজ, তো কী হবে? মানুষ করে কাজ, বিড়ি বানা চলে না, ফের বিড়ির মজুরি বাড়ে না, ফের সব জিনিসের দাম বেড়েই যাচ্ছে। 3 বছর বেরিয়েছে, বিড়ির মজুরি বাড়েনি এখনো। আর জিনিসের দাম বাড়তি আছে। বিড়ি বানা কাজটা যেন ভালো দেয়, আর বিড়ির মজুরিটা যেন বাড়ে। মজুরি কই ওরকমই আছে, মজুরি তো বাড়েই না। কোনটা বাড়ছে? বাড়বে তো তাই সমস্ত। আর কাজে তো চলে না ভালো, হ্যাঁ তো কি করে খাবে? বিড়ি বানা মানুষ সব ধরো কি অপতবা বুড়ি টুড়ি মানুষগুলা কি করে খাবে? বসে থাকা, হয়তো এরকম অবস্থা চলছে। সরকারের কাছে আবার যেমন মজুরিটা বাড়ে। আলু, চাল, তেল দাম বেড়েছে, তাহলে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়বে না কেন? প্রশ্ন শ্রমিকদের। 3 বছর হয়ে যাচ্ছে, সবের দাম বাড়ছে, আর এটা কেনে বাড়ে না এটা পেই না কেনে? মাত্র 2 দিন হাফতায় বেড়ি পাচ্ছি, 3 দিন পাচ্ছি, 7 দিন আমরা বানবো তো কেনে 3 দিন 4 দিন হচ্ছে। সব জিনিসের দাম পত্র বাড়ছে, আলুর দাম, তেলের দাম, সব কিছুরই বাড়ছে। কেনে আমরা বেড়ির মজুরি পাই না? আর কেন আমরা হাফতে 2 দিন 3 দিন পাবো বিড়ি বানতে? বিড়ির মজুরি কেন বাড়ে না? চালের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, বিড়ির মজুরির দাম তো 350 টাকা করা উচিত, কেন হচ্ছে না? বিড়ি শ্রমিকদের নিয়ে আসরে রাজনীতির নেতারা, শাসক দল তৃণমূল যেমন মজুরি বাড়ানোর আশ্বাস দিচ্ছে, তেমনি আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন বাম কংগ্রেস নেতারা।
এসব দেখে আশা জাগছে শ্রমিকদের মনে, তবে কোথায় কি বাড়ছে না মজুরি। শামশেরগঞ্জ থেকে মাসুদ আলী, ইমাজিন কমিউনিটি মিডিয়া।